আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন 2। আজকে আমি আপনাদের জন্য বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি, যাতে কারো কোনো সমস্যা না হয় বিস্কিট তৈরিতে। আজকে আমি আপনাদের এই বিস্কিটের রেসিপিটা দেখিয়ে দিব। খুবই সিম্পল, এ টু জেড, মাত্র 3টি উপকরণে, তাও আবার বাড়িতে থাকা আটা, বাড়িতে থাকা চিনি আর বাড়িতে থাকা সামান্য পরিমাণে তেল। তো চলেন কীভাবে দেখে নিই। এখানে আমি একটি বোল নিয়েছি। এই বোলটাকে আমি এই চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনিকে আমি পিষে নিয়েছি। আপনারা বা হাফ কাপ চাইলেও নিতে পারেন। আমি দেখেন আমি অতটাও মিহি করিনি, আপনার চাইলে বেশি করে মিহি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ঢেলে দিলাম এবং এর মধ্যে আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। চিলে দেওয়ার কোনোই দরকার নেই, সরাসরি দিয়ে দিলেই হবে। 2 কাপ দিচ্ছি। এখন দেব এই কাপেরই 1 কাপ পরিমাণ, এই যে এই কাপেরই 1 কাপ পরিমাণ, সরি 1 কাপ না, হাফ কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিব। এটা দিয়ে এই হয়ে গেল আমাদের কেকের উপকরণ। এগুলো ছাড়াও আপনারা চাইলে আরও বাড়তি কিছু উপকরণ অ্যাড করতে পারেন, যেমন ধরেন এই লবণ, এমনকি এটি একটু মিশিয়ে নিব। চাইলে কি আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, না দিলেও চলবে। বেকিং পাউডার দিতে পারেন, না দিলেও চলবে আবার, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিব। দেখেন এভাবে মুঠি ধরলে এভাবেই দলা পেকে যাবে, সেটাই হচ্ছে পারফেক্ট ডো। এবং এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স বাসনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার এটা দেওয়ার পরে কিন্তু ভালো লাগেনি, তাই আমি বলবো আপনারা এটা স্কিপ করতে পারেন, কারণ আমি এটা দেওয়ার পরে আমার একটু কোন জন্য একটা বাজে ফ্লেভার এসেছে। আমার মনে হয় এটা কেকেই শুধু মানায়। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। দেখেন একদম মিহি কর্নফ্লাওয়ার, কোনো দলা পেকে নেই। কর্নফ্লাওয়ারটা একটু মান বুঝিয়ে দেবেন, মানে কীরকম ভালো না মন্দ, এবং ওটা আমি তাহলে কথা না বাড়িয়ে রেসিপি বলছি। সেখানে আমি পাত্রটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা বিস্কিট বোর্ড নিয়েছি। এই বিস্কিট বোর্ডের, সরি এটা একটা ঢাকনায়, কিন্তু এটা আমি একটা বিস্কিট বোর্ড হিসেবেই ব্যবহার করি। আমি আজকে আপনাদের সিম্পলভাবে দেখাচ্ছি। এর মধ্যে কিছু তেল দিয়ে এটাকে প্রথমে গ্রিস করে নিতে হবে। গ্রিস করা হয়ে গেলে এর মধ্যে পার্চমেন্ট পেপার চাইলে আপনারা বিছিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনাদের একবারে সিম্পল করে দেখাবো। আমি এখানে বাড়িতে লেখালেখির কাগজ এটার উপরে বসিয়ে দিচ্ছি। এটার মাপে কেটে নিয়েছি, সেটা বসিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 থেকে 3টে দিয়েছি, আপনারা বেশি করে দিবেন যাতে পুড়ে না যায়। এবং এর উপর আরেকটু তেল দিয়ে পুরোটা গ্রিস করে নিয়েছি। দেখেন আমারটা পুরোটাই গ্রিস করা হয়ে গিয়েছে। দেখেন এখন যেই ডোটা ছিল সেখান থেকে আমি একটু পরিমাণ ডো, আপনার ছোটো বড়ো সেটা আপনাদের ইচ্ছা বানিয়ে নেবেন। আমি হাত দিয়ে আপনাদের বানানো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আমারটা দেখেন, আপনারা চাইলে আপনাদের কুকি কাটার দিয়েও এটাকে সুন্দর ডিজাইন করে নিতে পারেন, কিন্তু আমি বলবো এটা কুকি কাটার দিয়ে করলে অতটা পরিমাণ ভালো হবে না, কারণ এটা কিন্তু ডিজাইনটা থাকবে না, কারণ ছেদ্রে বেঁধে যাবে। এটা কিন্তু ফোলার পরে ওই ডিজাইনটা আর বোঝা যায় না। সেই জন্য আমি বিস্কুটে কোনো ডিজাইন করছি না, এটা সিম্পল একটা বিস্কুট রেখেছি আমি। দেখেন এবং আপনারা চাইলে এটাকে চাকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে ওইটাকে গোল করে নিতে পারেন। আমি ওভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি এবং যেটা বিস্কিট মোল্ড বা যেটা আমি গ্রিস করে রেখেছি, যেটা সেই ঢাকনে আমি ঢেলে দিচ্ছি। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর দেখেন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা আমি দুবারে বানাবো, এটা প্রথমবার বানিয়ে আমি চুলাটা গরম করে নিয়েছি। গরম করে ফ্রাই প্যানের মধ্যে আমি বসিয়ে দিব। সাবধানে বসাতে হবে, ছাঁকা খেতে পারেন।
আর ভিতরে স্ট্যান্ড দিয়েছি এবং যে ঢাকনাটা ফাঁকা রয়েছে সেই ফাঁকাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। সেটা আমি বসিয়ে দিয়েছি দেখেন সাবধানতার সাথে। এবং ফিরে আসবো 15 থেকে। তাহলে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।